ব্রাহ্মণবাড়িয়া শহর। ব্রাহ্মণবাড়িয়া শহরটা বেশ পুরনো। এটা পৌরসভা হয়েছিল বেশ আগে, 1800 সালের পরে 1868 সালের দিকে এই শহরটা পৌরসভা হয়, মানে একটা স্বীকৃত শহরের মর্যাদা লাভ করে। তার মানে অনেক পুরনো একটা শহর। কিন্তু এই শহরটা যতবার এসেছি শুধুই হতাশ হয়েছি। পুরো দেশের মধ্যে খুব অবহেলিত কয়েকটা শহরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া অবশ্যই একটা হবে। আর শহরটা খুবই ঘিঞ্জি, নিয়ম কানুনের বালাই নেই এখানে। আর রাস্তার অবস্থা তো ভয়াবহ, ভিডিওতে দেখা যাবে। আমি এই সকালবেলায়, এখন অবশ্য খুব ভোর, একদম ভোর বলে শহরটা ফাঁকা, কিন্তু স্বাভাবিক সময়ে এই ব্রাহ্মণবাড়িয়া শহরটায় হাজার হাজার অটো রিক্সা, প্রচণ্ড কোলাহল আর নোংরা মিলে একটা মানে বিতিকিচ্ছির অবস্থা হয় এই শহরে। দিন তো বটেই, সন্ধ্যার পর থেকে মানে চলাচলের উপায় থাকে না। এমন একটা শহর ব্রাহ্মণবাড়িয়া। আগেই বলেছি যে ব্রাহ্মণবাড়িয়া শহরটা প্রচণ্ড ঘিঞ্জি, নোংরা আর প্রচণ্ড যানজটের একটা শহর, যেখানে অটোর শহর বলা যায়। এখন খুব ভোর, একদম ভোর, এই জন্যই শহরটা একদম ফাঁকা ফাঁকা, সব কিছু বন্ধ। এটা আসলে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্বাভাবিক চিত্র নয়। কেন যে শহরটা এত অবহেলিত সেটা এখানকার বাসিন্দারা ভালো বলতে পারবেন। এর আগে আরও দুবার এখানে এসেছিলাম, যতবারই এসেছি প্রচণ্ড হতাশ হয়েছে। সবচেয়ে বড় কথা, ব্রাহ্মণবাড়িয়া শহরে আসার যে পথ, যে রাস্তা, বিশেষ করে চিটাগাং থেকে, চিটাগাং থেকে, কুমিল্লা থেকে এইদিকে ব্রাহ্মণবাড়িয়া আসতে যে রাস্তা, সে রাস্তা ধরে আসতে গেলেই মেজাজ খারাপ হয়ে যাবে।
এটা বাইপাস রোড। এই রোড দিয়ে এখন উঠলাম ঢাকা সিলেট হাইওয়েতে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া শহরের আরেকটা বাইপাস রোড রয়েছে অন্য পাশে, এটা সম্ভবত 3-4 কিলোমিটার দূরত্ব।